ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই, মানে রবিন ফারহানা যে ঘটনাগুলি বর্ণনা করলেন, আপনি যদি এই ঘটনাগুলিকে ধরেন, এই ঘটনাটা কোনটাই তো আমি অস্বীকার করতে পারবো না, তাই না? তো এই ঘটনাগুলো আসলে কী ইঙ্গিত করে? আমরা কি এরকম একটা অবস্থা চেয়েছিলাম? আমরা যখন নাকি গত জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে স্বৈরাচার বিতরণ, তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম? এটা তো আমরা চাইনি। প্রত্যেকটা কাজ, কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না। যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা একটা গণ অভ্যুত্থান আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার। যা কিছুই বলবেন, যখনই কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ অভ্যুত্থানকে নিয়ে আসে, কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে, তারপর নিয়ে আসে একটা সংস্কারকে। আগে যখন যে সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো, যে উন্নয়ন হচ্ছে, অতএব এটা তুমি পাবা না, গণতন্ত্রের এই জিনিসটা তুমি পাবা না, কারণ দেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন চাইলে এটা হবে না। আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস, সংস্কার। কিছু বললে, ওই দিন দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে, সব কিছু, মানে তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে। এভরিথিং এর মানে কি বুঝলো সে, আর কি বুঝাইলো আমাদেরকে, আর এই ম্যান্ডেটটা সে কোথায় কিভাবে পাইলো তাও বুঝলাম না। উনি এটা বললেন বেশ গায়ের জোরে, একদম গলা রক টক ফুলাইয়া এগুলো উনি বললেন। আমরা কি এটা মানলাম? উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না, ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটাই হলো ইম্পর্টেন্ট। আগের গভর্নমেন্টে কিন্তু কারো কিছু বলতে যেত না, নিজেরা যা মনে করতো তাই বলতো, এবং এই জন্য ওই গভর্নমেন্টকে আমরা স্বৈরাচার বলতাম। এখন এই গভর্নমেন্টের জন্য আমরা কি নতুন কোনো শব্দ বাই করবো? একই কাজের তো একই নাম হয়, এবং এরা এটা করতেছে, দিনের পর দিন করতেছে। আমি কখনো দেখি নাই, আমি এত বছর সাংবাদিকতা দেখি, আমি কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার মানে কি বলবো সার্ভিস জেনারেলরা যে এখানে বসেন, আমি দেখিনি কখনো। এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত্ব, ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডাল, মানে এতভাবে ওনাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায়, এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেস ক্লাবে পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন। এটা কি এমনি এমনি হয়েছে? এর পেছনে কি কোনো ইন্ধন নাই? যারা ইন্ধন দিচ্ছে, যারা এই কাজগুলি করছে, যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, তাদের লক্ষ্যটা আসলে কি? তারা কি গেলে কেবল আর্মিকে ডিফেম করতে যাচ্ছে, নাকি এইদিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে? আমাদের এখানে নির্বাচন, আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন, এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন। এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তড়িৎ বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে, সেটা কি? একটা হলো করিডোর দেওয়া, আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া। এই দুটো ডেটও দিয়ে দিচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দিতে পারে না, নির্বাচন কবে হবে স্থির করে বলতে পারে না, কিন্তু টার্মিনাল কবে দিবে ওটা তো সেপ্টেম্বরে দিবে। কিন্তু জনাব কামাল, যেহেতু এই বিষয়গুলোর সাথে সুদূর প্রসারী প্রভাব জড়িত, রাজনৈতিক ঐক্যমত্য এই বিষয়ে কতটা জরুরি?